দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। ফলে সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চে গ্রামমুখী যাত্রীদের চাপ বাড়ছে। তবে রেলপথে ট্রেনের শিডিউল বিলম্বে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গরমের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অপেক্ষার থাকা মহিলা ও শিশুরা। ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে এ পথে। তবে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ঈদ উল ফিতরের মতো উত্তরাঞ্চলে কোরবানির ঈদযাত্রাও নির্বিঘ্নে হবে। এ পথে ভোর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। একই চিত্র ঢাকা আরিচা মহাসড়কে। গত কয়েকদিনের তুলনায় ব্যস্ত হয়ে পড়েছে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকেই টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছেন নগরবাসী। আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন আমরা কিন্তু সকাল থেকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং রেলওয়ে স্টেশনে যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ কিন্তু সকাল থেকেই কিছুটা চাপ ছিল। সকাল থেকে যে ধূমকেতু এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস সহ যে ট্রেনগুলো রয়েছিল সেই ট্রেনগুলো কিন্তু সবগুলোই সময় মতো ছেড়ে গেছে। আর সেই সাথে এখন যে 7:30-এ এখান থেকে তিস্তা এক্সপ্রেসে যেটি দেয়ানগঞ্জ অভিমুখী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিও কিন্তু ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার যদি ক্যামেরা চোখে দেখাতে চাই যে ট্রেনটি এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গত 1 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেনটি সেটি ছেড়ে গেছে। আর পাশাপাশি আমরা কমলাপুর স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যেটি জানিয়েছে যে আজ সকাল থেকে কিন্তু মোটামুটি সবগুলো ট্রেনই কিন্তু হচ্ছে সময় মতো ছেড়ে গেছে। কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা আমরা শুনতে পারিনি। সেই সাথে আজ দুপুরের পর থেকে কিন্তু একটি চাপ পড়ার কথা রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। কারণ আপনি জানেন যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ার কারণে কিন্তু অফিস শেষ করে কিন্তু নারীর টানে বাড়ি ফিরবে আজকে এই রাজধানীবাসী। সেই সাথে আরও যেটি জানা গেছে আজকে কিন্তু এই শিডিউল বিপর্যয় রোধে কিন্তু স্টেশন কর্তৃপক্ষ তৎপর এবং আজ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু পরিদর্শনের কথা রয়েছে। রেলমন্ত্রীর এই স্টেশন পরিদর্শনের কথা রয়েছে। আর সেই সাথে কিন্তু আজ যারা রয়েছে যে আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বতন বাহিনীর যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন আজ পরিদর্শন করবেন এবং যাত্রীদের সার্বিক সেবা নিয়ে তারা কথা বলবেন। তো এই ছিল রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। সৌরভ, আপনি যেমনটি বলছেন রাজশাহীতে কিন্তু এখনো ঘরমুখো মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় শুরু হয়নি। তবে মানুষ রাজশাহীতে ফিরছেন এবং রাজশাহীতে যারা আছেন তারা তাদের যারা ঘরমুখী তারা ইতিমধ্যে রওনা হওয়া শুরু করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে এখনো ট্রেনের সেই রকম বিপর্যয় বা যে টিকিটের যে খুবই চাপ সেটি এখনো শুরু হয়নি। আর আমার যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন, এখনো সেই রকম সমস্যা হয়নি। আর কিছু যাত্রী বলছেন যে তারা অগ্রিম টিকিট না কাটলে টিকিট পাচ্ছেন না। তবে আমরা ট্রেনেও দেখেছি যে সেরকম উপচে পড়া ভিড় নেই। মূলত আগামীকাল থেকে যে ঘরমুখো মানুষের যে উপচে পড়া ভিড় সেটি শুরু হবে। আর রাজশাহীতে ঘরমুখো মানুষদের যে ফেরার যে বাড়তি চাপ সেটি মোকাবেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। বিশেষ করে চুরি, ছিনতাই এবং যে অজ্ঞান পার্টি রয়েছে তাদের খপ্পর থেকে যাত্রীদের রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি সাদা পোশাকের যে পুলিশ, সেই পুলিশও সদস্যও বাড়ানো হয়েছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে রাজশাহীতে যে ঘরমুখো মানুষ বাড়িতে ফিরবে তাদের যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে, যে এই জন্য ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে এছাড়া খুলনা এবং রংপুরগামী যে ট্রেন রয়েছে সেই সব ট্রেনে অতিরিক্ত যে কোচ সেই কোচ সংযোজন করা হবে এবং যাত্রীদের যদি চাপ বৃদ্ধি পায় তাহলে একাধিক অতিরিক্ত কোচ সংযোজন করার ব্যাপারেও তারা প্রস্তুত রয়েছে। যাত্রীরা বলছেন তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। আর রাজশাহীতে মূলত আগামীকাল থেকে ঘরমুখো মানুষের যে ভিড় সেই ভিড় শুরু হবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী থাকলেও কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু এখনো শুরু হয়নি। আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রাজশাহী জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, রেলের বাইরেও। আর রাজশাহী যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানেও ঠিক সেরকম ভিড় এখনও আমরা দেখিনি এবং বাসেও যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় যাত্রীদের জিম্মি করে, সে ব্যাপারে স্থানীয় যে প্রশাসন তারা নজরদারি চালাচ্ছে। পাশাপাশি যে পরিবহন মালিক সমিতি রয়েছে তাদের বিভিন্ন কমিটিও কাজ করছে এবং
বাসেও আমরা সেরকম ভিড় আমরা লক্ষ্য করিনি। ফলে রাজশাহীতে যে ঈদ যাত্রা সেটি মোটামুটি এখন পর্যন্ত নির্বিঘ্ন আছে বলে আমরা বলতে পারি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। গাজীপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর। আমরা যাচ্ছি জাহাঙ্গীরের কাছে।